ফ্রেন্ড, ওয়েলকাম টু দ্য সুদীপ্ত 0.2 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। তো আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে জিওগ্রাফি, ভূগোল। তো আজকে আমরা আলোচনা করব ভূগোল নিয়ে। তো ভূগোল নিয়ে চলুন আলোচনা শুরু করা যাক। তো আজকে আমরা আলোচনা করব প্রাকৃতিক ভূগোল, ক্লাস 7N। পৃথিবীর অধ্যায়ের নাম পৃথিবীর পরিক্রমণ। এই অধ্যায় থেকে কিছু এক কথায় প্রশ্নোত্তর নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পৃথিবী অক্ষ কাকে বলে? যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে তাকে পৃথিবীর অক্ষ বলে। পৃথিবীর গতি কয় প্রকার ও কী কী? পৃথিবীর গতি দুই প্রকার, যথা 1 আবর্তন গতি, 2 পরিক্রমণ গতি। সূর্যের কিভাবে বিপুল শক্তি তৈরি হয়? সূর্যে প্রতি মুহূর্তে হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হয়, বিপুল শক্তি তৈরি হয়। পৃথিবীর আকৃতি কেমন? পৃথিবীর আকৃতি অভিগত গোলকের মতো। মুক্তিবেগ কাকে বলে? যে গতিতে গেলে কোনো বস্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ ছাড়িয়ে যেতে পারে তাকেই মুক্তিবেগ বলে। এই মুক্তিবেগ গতি প্রতি সেকেন্ডে 11.2 কিমি। মাস কি? পৃথিবীর উপগ্রহ চাঁদ 27.1 দিনে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে, এই সময়কে মাস বলে। 7 কোন তারিখ পৃথিবীর সর্বত্র দিন ও রাত সমান হয়? 21শে মার্চ ও 21শে সেপ্টেম্বর তারিখ সর্বত্র দিন ও রাত সমান হয়। মহাবিষুব কোন দিনকে বলে? 21শে মার্চ দিনকে মহাবিষুব বলে। জল বিষুব কোন দিনকে বলে? 23শে সেপ্টেম্বর দিনটিকে জল বিষুব বলে। মধ্যরাত্রি এর সূর্যের দেশ কাকে বলে? নরওয়ে হামারফেস্ট শহরকে মধ্যরাত্রির সূর্যের দেশ বলে। মহাকর্ষ কাকে বলে? পৃথিবীর সব বস্তুই পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে, একেই মহাকর্ষ বলা হয়। পৃথিবীর পরিক্রমণ গতির বেগ কত? পৃথিবীর পরিক্রমণ গতির বেগ সেকেন্ডে 30 কিমি। পৃথিবীর মাঝ বরাবর কোন রেখা রয়েছে? পৃথিবীর মাঝ বরাবর বিষুব রেখা বা নিরক্ষর রেখা রয়েছে। পৃথিবীর কক্ষপথ কাকে বলে? পৃথিবীর প্রায় 15 কিলোমিটার আর দূরে থেকে সূর্যকে প্রদক্ষিণ করে। পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকে পৃথিবীর কক্ষপথ বলে। কক্ষতল কাকে বলে? পৃথিবীর কক্ষপথ মহাশূন্যে যে কাল্পনিক সমতলে অবস্থিত তাকেই কক্ষতল বলা হয়। আমাদের দেশ পৃথিবীর কোথায় অবস্থিত? আমাদের দেশ নিরক্ষবৃত্ত ও উত্তর মেরুর মাঝের অঞ্চল অর্থাৎ উত্তর মেরুতে অবস্থিত। পৃথিবীর মেরু কাকে বলে? পৃথিবীর যে দুটি প্রান্তে কল্পিত অক্ষদণ্ডটি বেরিয়ে থাকার কথা পৃথিবীর সেই প্রান্ত দুটিকে মেরু বলা হয়। পৃথিবীর যে দুটি প্রান্তে কল্পিত অক্ষদণ্ডটি বেরিয়ে
থাকার কথা। পৃথিবীর সেই প্রান্ত দুটিকে মেরু বলা হয়। পৃথিবীর অক্ষের অবস্থান হেলানো কেন? বিজ্ঞানীদের ধারণা, পৃথিবী সৃষ্টির সময় থেকে বিভিন্ন মহাজাগতিক বস্তুর সঙ্গে সংঘাতের কারণেই পৃথিবীর অক্ষের এমন হেলানো অবস্থান হয়েছে। সৌরদিন কাকে বলে? সৌরদিন কাকে বলে? পৃথিবী নিজের মেরুদণ্ডের উপর একবার পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করতে সময় নেয় 24 ঘন্টা বা একদিন। একেই সৌরদিন বলে। পৃথিবী নিজের মেরুদণ্ডের উপর একবার পশ্চিম থেকে পূর্বে আবর্তন করতে সময় নেয় 24 ঘন্টা বা একদিন। একেই সৌরদিন বলে। সৌর বছর কাকে বলে? পৃথিবী নিজ মেরু রেখা আবর্তন করতে করতে সূর্যকে প্রায় 365 দিনে একবার প্রদক্ষিণ করে। এই সময়টাকে এক সৌর বছর বলে। পরিক্রমণ গতির সময়কে ধরে বছর গণনা করা হয় বলে একে বার্ষিক গতিও বলা হয়। কোথায় ও কখন একটানা রাত হয়? মার্চ থেকে জুন। এই সময় কুমেরু বৃত্তীয় অঞ্চলে অন্ধকার দিন সহ একটানা রাত হয়। সেপ্টেম্বর থেকে জানুয়ারি সুমেরু বৃত্তীয় অঞ্চলে 24 ঘন্টায় অন্ধকার থাকে। শীতকালে সূর্যকে একটু বড় দেখায় কেন? পৃথিবীর অনুসর অবস্থানের সময় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কমে যায়। এই সময় সূর্য পৃথিবীর কাছে চলে আসে এবং উত্তর গোলার্ধে শীতকালে সূর্যকে একটু বড় দেখায়। শীতকালে সূর্যকে একটু বড় দেখায় কেন? পৃথিবীর অনুসর অবস্থানের সময় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কমে যায়। এই সময় সূর্য পৃথিবীর কাছে চলে আসে এবং উত্তর গোলার্ধে শীতকালে সূর্যকে একটু বড় দেখায়। তো এই ছিল আজকের কিছু প্রশ্নোত্তর পর্ব। পৃথিবীর প্রাকৃতিক ভূগোল, পৃথিবীর পরিক্রমণ অধ্যায় থেকে কিছু প্রশ্নোত্তর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না।